এখন ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে নোংরা খাবার হলো ভাত। যদি সে সুস্থ হতে চায় তাহলে তাকে সাদা ভাত খাওয়া বাদ দিতে হবে, অথবা সারা জীবন সে ওষুধ এবং ইনসুলিন দেবে। তো যারা ভাত ছাড়বে না তাদের উচিত হলো এখন থেকে প্রস্তুতি নেওয়া, ভবিষ্যতে ইনসুলিন দিতে হবে, তারপরে আঙ্গুল কাটা যাবে, চোখ নষ্ট হবে, তারপরে গিরা মাজা যাবে, লিভার নষ্ট হবে, লিভার ট্রান্সপ্লান্টের জন্য টাকা জোগাড় করতে হবে, হার্ট অপারেশনের টাকা জোগাড় করতে হবে, তাদেরকে মাজা অপারেশন লাগবে সেটার টাকা জোগাড় করতে হবে, তারপর ব্রেন স্ট্রোকের জন্য প্যারালাইসিস হলে কী করবে সেটা নিয়ে ভাবতে হবে আগে থেকে। তো যারা ডায়াবেটিস রোগী কিন্তু চিনি ছাড়বে না বা সাদা ভাত ছাড়বে না, তো তারা এই পরিণতির জন্য অপেক্ষা করবে এবং রেগুলার ডাক্তার দেখাবে এবং 6 বেলা চিনি খাবে, ভাত রুটি ফল দুধ ইত্যাদি। আর তাকে বিভিন্ন ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে। আর এক একটা সময় এক একটা নতুন নতুন সমস্যা দেখা দিবে, কখনো চোখে, কখনো ব্যথা বেদনায়, কখনো নার্ভে। তো এইভাবে সে ভবিষ্যতে অনেক ডাক্তারেরই সে রোগী হবে। কখনো যাবে হার্টের ডাক্তারের কাছে, কখনো মেডিসিন, কখনো এন্ডোক্রাইনোলজি, কখনো থাইরয়েডের প্রবলেম, কখনো লিভারের প্রবলেম, কখনো পেটের প্রবলেম, কখনো ঘুমের প্রবলেম, কখনো টেনশনের প্রবলেম, কখনো বুক ধড়ফড়ানি কলজা কাঁপানির প্রবলেম। আর মাঝে মাঝেই সে ওই সুগার নীল হইয়া যায়, হাসপাতালে ভর্তি হবে, আর নাইলে ওই সুগার বেড়ে যায়, অনেক ইনসুলিন ড্রিপ দিতে হবে এইভাবে। তো আপনারা যারা মনে করেন লোভ সংবরণ করতে পারবেন না, বা আপনার চিনি বেশি জেনেও চিনি খাওয়া ছাড়তে পারবেন না, তারা অবশ্যই তাদের পরিণতিগুলো আগে থেকেই জেনে নিন এবং সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তাই জন্যে সাদা ভাত হচ্ছে সবচেয়ে নোংরা খাবার ডায়াবেটিস রোগীর জন্য। তো আপনি সবচেয়ে নিকৃষ্ট যে খাবারটা খাবেন ডায়াবেটিস রোগীরা, সেটা হলো সাদা ভাত। আর তার চেয়ে আরেকটা নোংরা হলো সাদা রুটি, কারণ ওখানে আবার গ্লুটেন আছে আটাতে। এই গ্লুটেন এক ধরনের প্রোটিন, তো এটা বিশেষ করে আইবিএস রোগীর বিষ। যাদের আইবিএস আছে, গ্লুটেন তারা সহ্য করতে পারবে না। তাই জন্যে গ্লুটেনযুক্ত আর চাল তো ধরে আপনি ভাত রান্না করে খেলেন, এটা তো আস্ত থাকে। আর আটা তো হলো পাউডার। তো এটা যেহেতু পাউডার, ওটা দ্রুত ব্লাডে স্ট্রিমে সুগার হিসেবে, গ্লুকোজ হিসেবে ঢুকে যায়। এই জন্য অনেকেই বলে, ওদিন একটা মেয়ে বলল যে ওর ভাত খেলে যা হয় ডায়াবেটিস, সুগার খেলে আরও বেশি বাড়ে। তো তারা যারা সাদা ভাতকে ঘৃণা করবে, সাদা রুটি হলো জম, কারণ আটাতে গ্লুটেন থাকে। আর ওই যে গম জেনেটিক্যালি মডিফাইড হাইব্রিড, ওই যে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড উৎপাদিত, সেই গম থেকে ফাইবার ফেলে দিয়ে সাদা আটা, সেটার ভিতর আছে গ্লুটেন এবং গ্লুকোজের কম্বিনেশন। ডায়াবেটিস রোগীর জন্য এটা ডাবল বিষ, কারণ গ্লুটেন প্লাস গ্লুকোজ। তো ভাতে তো আবার অনেক ভাত আছে ভালো, যেগুলোতে গ্লুটেন নাই, কিন্তু রুটিতে আছে, আটার ভিতর আটা খামি হয়, ওই খামি যে আঠা আঠা আঠা, ওই আঠাটাই আসলে গ্লু থেকে গ্লুটেন মনে করেন, গ্লুটেন। তো এখন আপনাদের জন্য যারা ডায়াবেটিস রোগী, তাদের চিনি বেশি, তো আপনারা ভাত রুটি খান তো না, খেয়ে ভাবছেন ডায়াবেটিস ভালো হয়ে যাবে, তাই না? জীবনও হবে না, ইনসুলিন সহ কবরে যাবেন, জীবনও হবে না, গ্যারান্টি দেবো। আপনারা যারা ভাত খাবেন, রুটি খাবেন এবং ভাববেন ডায়াবেটিস ভালো হবে, আপনার এই জীবনে হবে না। সে আপনি যত বড় ডাক্তার দেখান, মানে তাল গাছের মতো, বট গাছের মতো, হ্যাঁ, আইফেল টাওয়ারের মতো, যত বড় ডাক্তারই দেখান, কোনো কাজ হবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।